আপনার হাতে এক কাপ চা, একটু আগায় আসেন ভাই। দর্শকদেরকে একটা বিষয় আমি আজকে ক্লিয়ার করব। আচ্ছা, চা যখন অতিরিক্ত গরম হয় তখন আপনি কি করেন? তখন ফুরি খাই। ফুকি খান? হ্যাঁ। এটা ভুলেও আর আমি কথা বলতেছি এখন আর চায়ের মধ্যে ফুকাবেন না, এই চায়ের মধ্যে ফুকাবেন না। কেন ফুকাবেন জানেন? এই চা কিন্তু মানে আপনি ফু দিয়ে যে আপনি পান করবেন, এটা করা যাবে না। আপনার হইলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পাত্র যখন আমরা পানি পান করি সেখানে শ্বাস যাতে না পড়ে এই জন্য নিষেধ করেছেন, কথা বুঝছেন? এবং ওই পানির পাত্রে আমরা যাতে ফু না দিই সেটার জন্যও কিন্তু নিষেধ করেছেন। এবং আপনি যদি বর্তমান গবেষকদের কথা যদি দেখেন, গুগলে একটু যদি সার্চ করেন, ইউটিউবে যদি একটু সার্চ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আসলে এতদিন আমরা কি ভুলটা করেছি। কারণ সব বিশেষজ্ঞদের মতে আপনার হলো আমাদের যে আমরা যে শ্বাসটা ত্যাগ করি, এটা হচ্ছে যে আমাদের বিভিন্ন জীবাণু বের হয়, কথা বুঝছেন? তারপর এটা একটা কার্বন ডাই অক্সাইড, তো এইটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটা আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারি না, ফুক দিয়ে খেয়ে ফেললাম বা তাড়াহুড়ো করে পানি খেতে গিয়ে এক গ্লাস পানি খেয়ে ফেললাম, তখন কিন্তু আমরা বুঝতে পারি না। তো এটা আসলে করা যাবে না, ঠিক আছে? মানে আমরা তো অজান্তেই, আমরা তো জানি না, না জেনেই তো অনেক সময় মানে আপনার এই গ্লাসটা যে আপনি নেবেন, এই যে 3 নিঃশ্বাসে আপনি খাবেন, ঠিক আছে? মানে আপনার এই শ্বাসটা যাতে পানির মধ্যে না পড়ে, পানির মধ্যে শ্বাস পড়লে ওই পানিটা বিষাক্ত হবে এবং এটা আপনার একটা সময় হয়তো আপনি ইনস্ট্যান্ট বুঝবেন না, আপনার বডিতে প্রবলেম করবে। হ্যাঁ, সেটা মাথা ব্যথা হইতে পারে বা একটা কোনো রোগের লক্ষণ হতে পারে, যেহেতু আপনি পান করেছেন আপনার হইলো বিষাক্ত একটা পানি, ঠিক আছে?